বন্ধুরা, প্রথমেই বলে দেওয়া ভালো যে ভিডিওটা আমি কিসের ওপর বেস করে করছি বা কাকে নিয়ে করছি। কারণ দেখো, আমি বেশি ভনিতা করতে পারি না এবং আমার মনে হয় লেটস কাম টু দ্য পয়েন্ট। তো কথা হচ্ছে, ভিডিওটা কাকে নিয়ে করছি অবশ্য করেই সেই মেয়েটি যে কিনা নিজেই বলছে সে একটি সিক্রেট রুমে থাকতো এবং সে সিক্রেট রুম থেকে বেরিয়ে এসেছে। আমি মোটেই এটা নিয়ে বলতে বসিনি, যারা আশা করে আছো যে এটা সেই তাদের বাড়ির সিক্রেট রুম, না, আমি এরকম কিছু নিয়ে বলতে বসিনি। আমি একেবারেই মেয়েটির ওই ভিডিওর উপর বেস করে কিছু কথা বলবো। আমার মনে যা কথাগুলো তৈরি হয়েছে বা যেসব প্রশ্নের উদ্রেক হয়েছে বা যেসব পয়েন্ট আমার মাথায় এসছে, যে কন্ট্রোভার্সিয়াল কিছু পয়েন্ট ইচ্ছা করেই হয়তো দেওয়া হয়েছে, এবং মেয়েটির অ্যাটিটিউড নিয়ে কিছু কথা আমি বলবো, যে আমার কি মনে হয়েছে তাকে দেখে বর্তমানে, মানে ওই ভিডিওটাতে পার্টিকুলারলি। এবং এগুলো ছাড়াও আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিশেষ কেউ, কোনো বিশিষ্ট কেউ এই মেয়েটির প্রতি বিশেষ দয়া পরবশ, বিশেষ ভালোবাসার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। যদিও দেশে প্রচুর এরকম মেয়ে আছে যারা অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে রয়েছে, ইনফ্যাক্ট যারা খেতে পাচ্ছে না। কারণটা এটাই যে এই প্রশ্নগুলো আমার কিছু আছে, সেগুলো আমি করব একদমই টু দ্য পয়েন্ট, এবং ভিডিও বা কারুর পোস্টের উপর বেস করেই করব। আমি কারুর হয়ে ভিডিও করতে আসিনি, কারুর এগেনস্টে ভিডিও করতে আসিনি। আমি যেহেতু কন্ট্রোভার্সি করি, সেহেতু কিছু প্রশ্ন যখন মনের মধ্যে আসছে ভিডিও দেখে ডেফিনেটলি বা পোস্ট দেখে, সেগুলো নিয়ে প্রশ্ন করার অধিকার অবশ্য করেই থাকে। আমি যদি সাধারণ দর্শকও হই, আমার থাকে। আমি কাউকে বদনাম করব না, কোনো বদনামমূলক কথা বলবো না, একেবারেই না, কারুর চরিত্র হনন করব না। কিন্তু প্রশ্ন যেগুলো মনের মধ্যে আসবে সেগুলো ডেফিনেটলি আমি করব, এটাই হচ্ছে কথা, তাই না? তো যাই হোক, সবগুলোই মানে সব কথাগুলো বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো। বেশ কিছুদিন ধরেই অনেক চাপানুতর চলছে, অনেক বদনাম সুনাম, অনেক কিছু, লোকে এটা দেখছে সেটা দেখছে। আমিও যে দেখছি না তা নয়, তবে আমি মনে করি না সেগুলো নিয়ে আমি কোনো কমেন্ট পাস করে কোনো ভিডিও সেভাবে তৈরি করব, সেজন্য আমি করিনি। দেখতে সবাই সব পায়, কিন্তু সব কিছু নিয়ে ভিডিও তৈরি করা আমার মতামতের এগেনস্টে। কথাটা হচ্ছে, তাহলে আমি আজকে এই ভিডিওটা কেন করতে বসলাম? না, আমার সিক্রেট রুম নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা কোনো দিনই ছিল না, ঠিক আছে? কথা হচ্ছে, এই যে মেয়েটি, সেই মেয়েটি কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যাকে সবাই ওই যে মিস সাহা বলে। আমি জানি না তার অ্যাকচুয়াল নাম কি, তার নাম নিয়েই প্রচণ্ড গণ্ডগোল আছে। কারণ সে প্রচুর নাম দিয়ে নানান অ্যাকাউন্ট খুলে রেখেছিল। আমরা দেখেছি সেই সব অ্যাকাউন্টে তার যে এক্স বয়ফ্রেন্ড যে বদনাম করেছে মেয়েটিকে, শুনেছি। আমি জানি না, এমন কোনো ছবি বা ভিডিও আমার কাছে কিন্তু আসেনি যাতে করে বদনাম মনে হয়। তবে হ্যাঁ, সে অনেক কথা বলেছে এবং তার সাথে মেয়েটি সম্পর্কে ছিল, তার প্রমাণ সেই ছেলেটির ভিডিও মানে প্রমাণ করে দিয়েছিল, যে এফবিতে সে যে সমস্ত ভিডিও ছেড়েছিল, ঠিক আছে? কথাটা হচ্ছে যে এই যে মেয়েটি, সে নিজের চারপাশে একটা রহস্যের মোড়ক তৈরি করে রেখেছে। তাকে বিভিন্ন বলছে লোকে ভিডিওতে, আমি কিছু বলছি না। আমি যদি শুনেও থাকি আমি বলবো না, আমি গতকালের ভিডিওতে বলেছি তার গলা শোনা গেছে, অনেক মাস আগের ভিডিওতে কোনো বড় ব্লগারের ভিডিওর মধ্যে তার গলা শোনা গেছে, তার হাত দেখা গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং এই শাখা পলা এগুলো। এবং বর্তমানে শোনা যাচ্ছে যে হাতে লোহা পড়া নেই, তার ডান হাত, ওটা বাঁ হাতে কী আছে আমরা কেউ দেখতে পাচ্ছি না, থাকতেও পারে নাও থাকতে পারে। কার দেওয়া সিঁদুর, কার দেওয়া শাখা পলা, সত্যি আমি যেটা বলেছি, দেখা যখন যাচ্ছে না তখন আমরা সেটা শিওর করে বলতে অবশ্য করেই পারি না। এমন কোনো ছবি বা ভিডিও সামনে আসেনি, অতএব আমরা বলতে পারি না। ওই প্রসঙ্গটা ওখানেই থাক, আমি ওটা নিয়ে কথা বলছি না। আমি যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে মেয়েটি এই যে দেখালো, যে রুমটা পরিষ্কার করে পুরো রুমটা দেখালো, হ্যাঁ অনেকটা হোটেল রুমের মতো দেখতে, কিন্তু এটা হোটেল রুম নয়। আমার দেখে যা মনে হয়েছে, এটা একটা 1 বেডরুম ফ্ল্যাট, ঠিক আছে, যাতে বেশি কিছু নেই, ওই একটা রুম আর একটা টয়লেট, আমার মনে হয় এটাই আছে, ঠিক আছে? এরকম 1 বেডরুম বা ওই কী বলে স্টুডিও ফ্ল্যাট, স্টুডিও মানে ওই একটা বেডরুমের মধ্যেই সব কিছু, রান্নার জায়গা, হ্যাঁ স্টুডিও অ্যাপার্টমেন্ট, রাইট, এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। একটা টয়লেট থাকে সঙ্গে, একটা রান্নার জায়গা থাকে ওই ঘরের মধ্যেই, ঠিক আছে? আর হচ্ছে একটা বেড পাতার মতোই জায়গা থাকে, আর বিশেষ জায়গা থাকে না। আমরা দেখেছি যে যেখানে এক্সারসাইজ করে দেখায় সেটা একটা খুব ন্যারো জায়গা, ঠিক আছে? তো সে রুমটা ঝাঁটপাট দিল, কারণ সে দেখাতে চাইলো সে রুমটাকে পরিষ্কার করে। সে বললো ওপেনলি যে সে রোজ রুমটাকে মোছে না। তো ভালো কথা, সেটা অনেকেই মোছে না, কারণ ওগুলো টাইলস এমনই, আর একলা থাকে, না মুছলেও চলে, একলা থাকে প্রসঙ্গে। দেখা গেছে মেয়েটিকে, সে আগে তার মায়ের সঙ্গে থাকতো খুব সাধারণ একটি ঘরে। কখন দেখেছি? তার এক্স বয়ফ্রেন্ড যখন দেখিয়েছে সেই ভিডিওগুলো, যেগুলো আমরা বেশ কিছু মাস আগে দেখেছিলাম। এবং মেয়েটি খুব সাধারণ পোশাক আশাক পরে, এতই সাধারণ যে তাকে চেনা যাচ্ছে না,
তাকে মানে খুবই বাজেই দেখতে লাগছে বলবো। আমরা যেরকম থাকি ঘরে, বাজে বলবো না, যে যেরকম থাকি ঘরে অর্ডিনারি একেবারে সাধারণ ঘরের সাধারণভাবে থাকা মেয়ে, তার হাতে কোনো টাকা পয়সা নেই, এরকমই দেখতে লাগছে। তার মাকেও তাই লাগছে, ঠিক কি না? আমি ঘরে দড়ি ঝুলছে, ঘরে দড়ির মধ্যে তার জামা ঝুলছে, মানে ঘরের মধ্যে জামা কাপড় শুকোয় বা ছাড়া জামা কাপড় রাখার জায়গাও নেই, এরকম অবস্থাটা আমরা দেখেছি তো সেই সব ভিডিও। হ্যাঁ দেখেছি। কথা হচ্ছে সেই মেয়ের হঠাৎ ভোল পাল্টে গেছে। এই যে রুমটা, যাকে সে নিজে বলছে সিক্রেট রুম, আমি এই কারণেই কোনো দিন সিক্রেট রুমের কথা আলোচনা করিনি, যেহেতু সে নিজে কোনো দিন বলেনি। আজকে সে নিজে ভিডিও করে বলছে সে একটা সিক্রেট রুম দেখাচ্ছে যেটায় সে থাকে, সেই জন্য আমি বলছি। ঠিক আছে, একদম লজিক আছে কি নেই? চলো বলতে থাকি। কথাটা হচ্ছে সে যে রুমটা দেখাচ্ছে সেটা অনেকে বলছে যে এটা হোটেলের রুম মনে হচ্ছে, একেবারেই না, এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটা একটাই বড় রুম, বড় মানে মোটামুটি বড়, অল্পই জায়গা, বেড একটা ডাবল বেড পাতার পরে, এবং এক কোনায় একটা বালিশ সে দেখিয়েছে, আমার খুব হাসি পেয়েছে। সে বলেছে আরও বালিশ আছে যেগুলো ওই ওয়ার্ড্রোবের মধ্যে রয়েছে, এবং প্রচুর ওয়ার্ড্রোব, যেটা আমরা এতদিন ধরে দেখেছি, একদম মানে মেঝে থেকে ছাদ পর্যন্ত ওয়ার্ড্রোব, যাতে প্রচুর জিনিস রাখা যায়। কেন কেন এটা? কারণ হচ্ছে ঘর একটাই ঘর, ওই ওয়ার্ড্রোবের মধ্যে বাকি সব জিনিস যাতে এঁটে যায়, এবং সেটা যেহেতু খুব সুন্দর সানমাইকা দিয়ে ডিজাইন করা, খরচা করা হয়েছে সেখানে, সেটা ওইভাবেই তার মধ্যে সব কিছু রাখা যাবে। তো কথা হচ্ছে যে সে থাকতো তার মায়ের সঙ্গে ওরকম একটা জায়গায়, হঠাৎ করে এই যে একটা তার নামে রটলো নানান রকম, কি রটেছিল বলো তো এক্স্যাক্টলি আমার মনে নেই। ও আচ্ছা, এই যে ভিডিও টিডিও, তার বয়ফ্রেন্ড তাকে বদনাম করেছে ইত্যাদি ইত্যাদি, যে সময়টা হয়েছিল সেই সময়, তারপর থেকে কিছুদিন প্রথমে সে বলল সে লুকিয়ে রয়েছে আত্মীয়ের বাড়ি, এবং ডেফিনেটলি সেটা এই বাড়িটা নয়, সেটা একটা বাড়ি ছিল, এটা কোনো ফ্ল্যাট বাড়ি। সে যেখানে রয়েছে ডেফিনেটলি ফ্ল্যাট বাড়িরই, ওই যে বললাম স্টুডিও অ্যাপার্টমেন্ট। আচ্ছা, তো কথা হচ্ছে যে সে এরকম একটা জায়গায় একলা রয়েছে, ঠিক তো? এরকম অ্যাপার্টমেন্টে কারা থাকে? হ্যাঁ, আমার ছেলে একসময় তার চাকরির প্রয়োজনে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতো, সেজন্যই আমি জানি যেগুলোকে স্টুডিও অ্যাপার্টমেন্ট বলে, নাহলে আমার জানার অত কথা নয়। কথা হচ্ছে সে একলা যে ওখানে রয়েছে, সে নিশ্চয়ই কোনো কাজ করে, কারণ এই ধরনের অ্যাপার্টমেন্ট ভাড়াতে যদি নেওয়া হয় সেটার ভাড়া অনেক। এই প্রসঙ্গে আবার একটা কথা মনে পড়ে গেল, সে বলেছিল যে এটা যে ভাড়ার নয়, সেটা সে আবার বলেছিল যে এটা ভাড়া নয়, তাহলে কি ধরে নেব এটা কেনা হয়েছে? কারণ সে বলেছিল যে তার মত অনুযায়ী ঝাড়বাতি লাগানো আছে, যদিও আমার চোখে পড়েনি ঝাড়বাতি লাগানো হয়েছে। এই ঘরে কোনো ঝাড়বাতি আছে? দেখালো না, নেই, একটা ফ্যান চোখে পড়েছে। আচ্ছা, ঝাড়বাতি রয়েছে, তার মত অনুযায়ী লাগানো হয়েছে, বেড তার মত অনুযায়ী করা হয়েছে, এভরিথিং তার মত নিয়ে, তার মত অনুযায়ী সব কিছু করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে এটা ভাড়ার ফ্ল্যাট নয়, এটা একটা কেনা ফ্ল্যাট। এবার তার সে খুব গরিব ছিল তার কথা অনুযায়ী, কেন আমি বলছি, তার কথাতেই প্রমাণ হবে। তার একদম প্রথমের ভিডিওতে যদি তোমরা চলে যাও তাহলে দেখতে পাবে সে বলছে যে সে বাইরে বেরোতে পারছে না, তাকে বদনাম করছে ওই ছেলেটি। ডেফিনেটলি ছেলেটি খুবই আইন বিরুদ্ধ কাজ করেছিল, আমি কোনো দিন সাপোর্ট করি না। মেয়ে সে যেমনই হোক, সে যদি মানে যৌনকর্মীও হয়, আমি বলছি কথার কথা বলছি, তাকে কিন্তু এইভাবে বদনাম করা যায় না, কারণ সেটা তার পেশা। ঠিক আছে, আমি বলছি মানে যে ইন জেনারেল বললাম। এই মেয়েটি প্রসঙ্গে ফিরে আসি, যে মেয়েটি তখন খুব কান্নাকাটি করেছিল, প্রচণ্ড ফিল্টার লাগিয়ে করেছিল, যার জন্য লোকে খুব মানে লেকপুল করেছিল আর কি, যাই হোক মানে ট্রোল হয়েছিল। কথা হচ্ছে মেয়েটি যখন এই কেঁদে ভিডিও করেছিল, সে বলেছিল যে তার পেশা হচ্ছে এক্সারসাইজ শেখানো, এই ধরনেরই কিছু, তাই তো, যোগা শেখানো। তো যোগা শিখিয়ে সে কত টাকাই বা আর্ন করতে পারে, বুঝিয়েছিল সে যে কষ্টের সৃষ্টে তার মায়ের দিন চলে, বোঝা গেছিলো। তার বাবা আছে কি না আমি শিওর নই, আছে হয়তো, আমি জানি না, সে কোনো দিন কিছু তার মুখে শোনা যায়নি। এবং এই ফ্ল্যাটে তাকে যবে থেকে দেখছি, ফ্ল্যাট বা রুম যাই হোক, এই রুমে তাকে যবে থেকে দেখছি সে ভীষণ হ্যাপি, সে খুব খুশি। সে তার মায়ের নাম করে না, সে তার বাবার নাম করে না, তার ফ্যামিলিতে আদৌ কেউ আছে কি না সে বলে না, সে কোনো দিন নিজের পরিচয় দেয়ইনি, তাই তো। পরিচয় সে তখন দিয়েছিল প্রথম দুটো ভিডিও, যখন বলেছিল আত্মীয়ের বাড়িতে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে প্রাণ বাঁচিয়ে। কেন? ওই ছেলেটি তার প্রাণ নিতে চেয়েছিল, এটাই তো বলতে চেয়েছিল, মানে ছেলেটি ভীষণ খতরনাক, ভীষণ ভয়ঙ্কর, এটাই বলতে চেয়েছিল। বেশ, আর কি বলেছিল? যে ওই ছেলেটি তাকে মারধর করতো, তাই বলেছিল তো, ওই ছেলেটি মারধর করতো, আর সেই জন্য সে ছেলেটির হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছে, কারণ তাকে বদনাম করা হচ্ছে। এবং সে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল, যার জন্য আমার ভিডিওটা করি, এটা মনে হলো যে তার পেশা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে লোকের সামনে বেরোতে পারছে না, সে ভয়ে, ওই ছেলেটির ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছে না। আচ্ছা, তারপরে হচ্ছে তার পেশা যেহেতু ক্ষতিগ্রস্ত, আমার খুব কষ্ট হয়েছিল, কারণ কারুর রোজগার বন্ধ, এটা ভাবলে সত্যি কষ্ট হয়।
যে আহারে একটি মেয়ে রোজগার করে খায়, তাকে যাই সম্পর্ক থাক নাই থাক, এইভাবে তাকে বদনাম করছে। আজকে সম্পর্ক হয়তো সে রাখতে চাইছে না বলে আমার খারাপ লেগেছিল, সত্যি বলছি। কথা হচ্ছে তারপর এমন কি সে লটারি পেল, এমন কি লটারি পেল যাতে করে কিনা এইরকম একটা ফ্ল্যাট তার মত অনুযায়ী সাজিয়ে দেওয়া হলো। ফ্ল্যাট হোক, স্টুডিও অ্যাপার্টমেন্ট হোক বা একটা রুম হোক, তার মত অনুযায়ী সাজিয়ে দেওয়া হলো। এবং সে যখন কথা বলে, মাঝে মাঝেই আমরা একজন বয়স্ক মহিলা, একটি বাচ্চা এবং একজন পুরুষ মানুষের গলার আওয়াজ পাই। না, আমি বলছি না যে সেটা সেই বিশেষ কেউ, না, কখনোই বলছি না, কারণ আমি তাদের দেখতে পাই না। আবারও বলবো, যাদের গলার আওয়াজ শুনি তাদের দেখতে পাই না। সে যখন কালকে ভিডিওটা করেছে তখন কিন্তু কারুর গলার আওয়াজ পাওয়া যায়নি, এটাও কিন্তু ঘটনা। কিছু মেশিনের ঘর ঘর করে আওয়াজ পাওয়া যাচ্ছিল, সেটা আমি জানি না, আশপাশে হতেই পারে। এবং মানে বাস গাড়ি এগুলো যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, ঠিকঠাক বলছি, মানে বড় ভেহিকেল, হালকা আওয়াজ পাওয়া গেছে, খুব বেশি নয়। কথা এই পর্যন্ত বললাম যে এই পর্যন্ত আমি যা দেখেছি। আমার প্রশ্নগুলো এবার একটা একটা করে আমি বুঝতে পারছি না আমি এই মেয়েটির কাছে রাখবো না তাকে, তার প্রতি যিনি ভীষণ স্নেহবৎসল সেই বিশেষ মানুষের কাছে রাখবো। যাই হোক, যার কাছেই রাখি তারা বুঝে নেবেন নিশ্চয়ই, যদি আমার ভিডিও চোখে পড়ে, যে আমি প্রশ্নগুলো রাখছি। যে ভাই, এই মেয়েটিকে জিজ্ঞেস করছি, তোমার পেশাটা ঠিক কী? তুমি বলেছিলে তুমি যোগা শেখাও, তো যোগা শিখিয়ে তুমি তো বেরোতে পারছিলে না বাইরে। তারপর তোমার তো তুমি যখন চ্যানেল খুলেছো, তোমাকে অনেকে সাবস্ক্রাইব করেছে, তুমি তাদের থ্যাঙ্কস জানিয়েছো, কারণ তুমি মোটামুটি রেগুলার ভিডিও দাও, মাঝে মাঝে বাদ দাও কয়েকদিন করে, সেটা আমি জানি না কেন, যাই হোক সে দাও। কথা হচ্ছে তোমার তো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদের জানানো উচিত যে তোমার অ্যাকচুয়াল পেশাটা কী, তুমি এখন কি করো, কি করে তোমার পেট চলে। সোজা কথায়, তুমি যে ল্যাভিশ একটা ফ্ল্যাট বা ঘর বা যাই দেখাও রুম, সেখানে তুমি যে গিজার দেওয়া, তোমার টয়লেট, খুব সুন্দর টয়লেট, তোমার যে রান্নারও একটা জায়গা আছে, আমি বুঝতে পেরেছি, কারণ সেটা তুমি অন্য সময় দেখাও, একটা স্ল্যাব সেটা দেখাও, সেখানে তোমার বোধহয় ইন্ডাকশান আছে বা কোনো গ্যাস ওভেন রয়েছে। তারপরে তোমার বেডটা খুব সুন্দর, তুমিই বলেছো ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি, অনেক কিছুর কথা, অনেক দামি। এবং যে ওয়ার্ড্রোবগুলো সেগুলো ভীষণ দামি দামি, যে ড্রেসিং ইউনিট সেটাও খুব দামি, আমরা বুঝতে পেরেছি। কথাটা হচ্ছে যে তুমি এত টাকা কি লটারি পেয়েছো, কি লটারির টিকিট কেটেছিলে একটু যদি বলো আর কি। মানে লটারি না পেলে বন্ধুরা, কোনো একটি মেয়ে যে পালিয়ে বেড়াচ্ছিল এইরকম একটি খুব খারাপ হনু যে ছেলেটির কাছ থেকে, সে হঠাৎ করে সে এইরকম একটা ল্যাভিশ ঝাঁচকচকে রুমে থাকতে শুরু করলো এবং সে ভীষণ খুশি আছে। শুধু খুশি আছে না, আর একটু বলি, তার হাতে প্রচুর টাকা পয়সা আছে এবং তাকে দেখে মনে হয় সে আদৌ বাইরে গিয়ে কোনো কাজ করে না। তোমাদের মনে হয় সে কখনো বলেছে যে আমি এই কাজটা করি বাইরে গিয়ে? এই দেখো আমি কাজে যাচ্ছি। যারা ব্লগার হয়, ও তো ব্লগ চ্যানেল খুলেছে, বা যাই হোক এক্সারসাইজ শেখাবে, শুধু নিজের ঘরের একটা সরু পাতলা জায়গায় এক্সারসাইজ কেউ শেখায়? সে তো দেখাবে যে আমি অমুক জায়গায় গিয়ে সে তো বলেছিল, আমি কিছু বানিয়ে বলছি না, তার ভিডিও থেকেই বলছি, সে তো প্রথম দুটো ভিডিওতে বলেছিল যে আমি লোকের বাড়ি গিয়ে শেখাই, অমুক ম্যাডাম তমুক ম্যাডাম। পরে শোনা গেছে যে সেই বিদেশি যে বাইরে থেকে ভিডিও করে তার কাছে যে কোন একজন কি বেবি ম্যাডাম নাকি বলেছিল যে তাকে শেখাতো, হ্যাঁ, তার কথাই নাকি বলেছে, বুঝলাম। তো কথাটা হচ্ছে যে সে এখন কেন বাইরে যায় না বা বাইরে গিয়ে শেখা, সেগুলো সে দেখায় না কেন? তার তো খুব ভালো কন্টেন্ট হতে পারে। সে নিজে মাঝে মাঝে কি হাত পা নেড়ে ওগুলো দেখায়, ওগুলো কোনো এক্সারসাইজই নয়, ওগুলো ইউটিউব দেখে যে কেউ করতে পারে, আমিও তোমাদের দেখাতে পারি। তোমরা যদি দেখতে চাও আমি তোমাদের দেখাবো, কারণ আমি নার্ভের জন্য ইদানিং কিছু অল্প হালকা এক্সারসাইজ শুরু করেছি। ঠিক আছে, আমি তোমাদের শর্টস করে না হয় দেখাবো, তাহলে কি হয়ে যাবে? আমি যোগা টিচার হয়ে যাব? কখনোই না। আমার কোনো ট্রেনিং নেই, আমার কোনো সার্টিফিকেট নেই, কোনো ডিপ্লোমা নেই। তার কি আছে? সে কি দেখিয়েছে? দেখায়নি। তাহলে তাও যদি না মানি, সে যে শেখায় সে তো তার কন্টেন্ট করতেই পারে, সেটা কোনো একদিনও তো করতে পারে। কাউকে শেখাচ্ছে কারুর বাড়ি গিয়ে, কই দেখাচ্ছে না তো। এবং যে এত বড় লোক, সে কেন শেখাবে? সে তো ভীষণ ল্যাভিশলি রয়েছে, সে গিজার অন করে দিচ্ছে, তার জল গরম হয়ে যাচ্ছে স্নানের, ভীষণ ঝাঁ চকচকে একটা বাথরুম, সেখানে স্নান করবে, হয়তো বাথটাবও আছে, কে বলতে পারে। তারপর সে বিশাল দামি একটা বেড, তার বিশাল দামি চাদর, তাতে সব কিছু দামি দামি। হঠাৎ করে নেহাত বিশাল লটারি, কোটি টাকার লটারি না লাগলে এরকম একটা ঝাঁ চকচকে ফ্ল্যাট বা রুমে কেউ থাকতে পারে না। এবং সে একলা থাকে। তার মা কোথায় গেল? আমরা তো তার মাকে দেখেছিলাম, সে কি তার মা বাবাকে নিয়ে কিছু বলে? কেন বলে না? সে কেন এত কিছু লুকোয়? অথচ আমরা তাকে দেখি মাঝে মাঝে সে বেড়াতে বেরোয়, মাঝে মাঝে সে কোথায় কোথায় যেন উধাও হয়ে যায়। তাকে আমরা দেখেছি, হ্যাঁ, তার মাঝে মাঝে সে কোথায় যায় না, আরামবাগ রিসর্টে তাকে দেখা গেছে। না না, আমি এটা বলছি না সে কারোর সঙ্গে গিয়েছিল, ঠিক আছে, আমি এটা বলছি না, কিন্তু সে গিয়েছিল, তার মানে সে বেড়াতে যায় এবং সে বেরিয়ে সেই ছবিগুলো এক লাখ তাকে কেউ ভিডিও করে দেয়। সে যখন বেড়াতে যায় তাকে কেউ ভিডিও করে দেয়। কি করে বললাম? তার একটা শর্টস এসেছিল,
একটা লাল জামা পরে, ঠিক আছে, সে ওই আরামবাগ রিসর্টে মোটামুটি হালকা নাচ করছে, গানের সঙ্গে একটু বডি দোলাচ্ছে, তাকে কেউ ভিডিও করে দিচ্ছে সুন্দর করে। অতএব সে একলা যায়নি, তার সঙ্গে কেউ গেছিল। না না, এটা আমি বলছি না যে তার সঙ্গে তার ওই যার কথা বলা হচ্ছে লোকে বলছে, আমি কখনোই বলছি না, কারণ আমি ভিডিওতে তাকে দেখিনি, এক্স্যাক্টলি তাদের দুজনকে আমি দেখিনি। তাহলে আমি বলবো যে এই মেয়েটির পকেটে এত পয়সা আছে যে সে রিসর্টে অনেক দামি রিসর্ট, মিনিমাম ভাড়া একদিনের 3,000 টাকা, সেখানে সে বেড়াতে যেতে পারে। শুধু তাই নয়, সে আরও ঘোরে। সে আরও একটা যেন কোথায় গেছিল, যেখানে লাল মাটি দেখা গেছিল, সেখানে সে অনেক কায়দা করে রাস্তার উপর বসে লাল মাটির ধারে সে অনেক ছবি তুলেছিল, সে শর্টস দেখিয়েছিল, তাই না? তাই না? হ্যাঁ, দেখিয়েছিল। তাহলে এত পয়সা, তার সোর্সটা কি? হঠাৎ করে লটারি না পেলে সে কি করে এত পয়সা খরচ করে? ঠিক বলছি? এক্স্যাক্টলি। এই প্রশ্নগুলো আমার রইল, এবং আরও প্রশ্ন আছে, এক এক করে বলি সেগুলো। এই মেয়েটি হঠাৎ করেই ফেসিয়াল, সে বোধহয় বিউটিশিয়ান ট্রেনিং নিয়েছিল, যাই হোক, সে ফেসিয়াল দেখাবে আমাদের, নিজে থেকেই বলেছে, মানে কেউ তাকে জানতে চায়নি, কারণ তার ফেস বা তার স্কিন দেখে এমন কিছু মানে কনভিনসিং লাগে না যে ভীষণ, যেমন ওই সেই ছোট্ট মেয়ের স্কিন খুব ভালো, তার গায়ের রঙও সেই রকম ফর্সা, এটা ঘটনা। তো যাই হোক, তা এর স্কিন কেমন যেন সিমেন্ট কালারের, হয়তো মেকআপ করে, অতিরিক্ত সবসময় মেকআপ করে হয়েছে, হতেই পারে। কথা হচ্ছে সে হঠাৎ করে তার স্কিন কেয়ার, তার চুলের কেয়ার, তার ভীষণ রং চং করা চুল, তো সেই কেয়ার টেয়ার দেখাতে লাগলো। খুব ভালো কথা, চুলের যেটা দেখিয়েছে সেটা খুব বেশি খরচের নয়, কারণ ওই ফ্ল্যাক্সিড আমার কাছেও কেনা আছে, আমি একসময় খাবো টাবো বলে ওই ওয়েট কমে এইসব, আমার এখন ওয়েট এমন কমে গেছে আর খেতে হয় না, তো সেসব কিনেছিলাম, অতএব জানি ফ্ল্যাক্সিড খুব বেশি দাম নয়, অনলাইনে বেশ কম দামেই পাওয়া যায়। আসি তার রূপের প্রসঙ্গে, মানে রূপচর্চা প্রসঙ্গে, কারণটা কিছুই নয়, সে ওই কালকে যে ভিডিওটা করেছে তাতেই দেখিয়েছে তার অনেক রূপ, মানে নেল পলিশ, দামি নেল পলিশগুলোও যেরকম দামি, তার যে সমস্ত ক্রিম দেখিয়েছে, ময়েশ্চারাইজার, উচ্চারণ করতে পারে না, ময়শ্চারাইজ নাকি সব একটা বললো, ভীষণ হাস্যকর, মানে শয়ের তো স এটা তো আছেই, সেটা নয়, ঠিক আছে, অনেকের থাকে, তবুও তার নিজেকে বেশি বেশি করে স্মার্ট ভাবে তো, এবং সে একলা নয়, হয়তো অনেকেই ভাবে, কথাটা সেটা না, সে ভাবুক, সে ভাবতেই পারে, কেউ নিজেকে সুন্দরী, স্মার্ট, আলট্রামড ভাবতে পারে, সেটা কোনো ব্যাপার না। কথাটা হচ্ছে আমরা দেখছি যে তার একদম পকেটে পয়সা ছিল না, সে প্যানাচ্ছিল, যে তার মানে রোজগার বন্ধ হয়ে আছে, পরিষ্কার বলেছিল যে ওই ছেলেটি, যে বদমাইশ ছেলেটি, যে হনু, তার জন্য রোজগারপাতি বন্ধ, সে বাড়ির বাইরে বেরোতে পারছে না, কিন্তু হঠাৎ করে তার ভোল বদলে গেল, তাই না বন্ধুরা? আমি কি একটা কথাও বানিয়ে বলছি না? আমরা এগুলো ভিডিওতে দেখেছি তো। আচ্ছা, তাহলে সেই প্রসঙ্গে ফিরে আসি, যে সে হঠাৎ করে খুব দামি ফেসিয়াল করলো, যে ফেসিয়ালের ফ্রুট ফেসিয়াল, সেই ফ্রুটের মধ্যে কিউই থেকে শুরু করে হেন দামি ফল ছিল না যে দেওয়া হয়নি, এবং সবজি ফল দিয়ে একটা মিক্স একটা কিছু করে তার অনেক গুণ, বেশ ভালো কথা, সে লাগিয়ে ফেললো স্কিনের মধ্যে। তাহলে এই যে দামি যে কিউই, একটার দামই বোধহয় 200-250 টাকা, এবং অনেক কিছু দামি ফল ছিল, মানে ওই যে রোজই তো সে খেজুর খায়, আর আমন্ড, আর তোমার কাজু ফাজু এসব খায়, দামি, আমিও খাই, কিন্তু আমি তো রোজগার করি না, ওয়াইটির থেকে না, আমি বাই প্রফেশন আমার টিচার, তো আমার সেখান থেকেই আমার ইনকাম আছে, ওয়াইটি থেকে কালে ভদ্র, ঠিক আছে। কথা হচ্ছে যে এই মেয়েটি তো বলছে না তার সোর্স অফ ইনকামটা এখন কি, তাকে তো ঘরেই দেখি আমরা, না 20 মিনিটের ভিডিও মানে সে বাইরে বেরোয় না তা নয়, বাইরে বেরোয় হয়তো, কিন্তু সে তো বলবে দেখো আমি এই প্রফেশন, আমার এই দেখাবে তো কোনো একদিন যে আমি এই যে যাচ্ছি কাজে, কি কিছু না। এত ধোঁয়াশা কেন, এত সিক্রেসি কেন? সেজন্যই কি নাম দিয়েছে নিজে সিক্রেট রুম? কেন ভাই, তোমার রুমটা সিক্রেট কেন? আমার প্রশ্ন তোমার কাছে এটা, তোমার রুমটা সিক্রেট কেন? তোমার লাইফে এত সিক্রেসি কেন? তুমি ক্রপ করে করে নিজের ভিডিও করো কেন? যে তুমি একটা কিছু খাচ্ছ, তুমি সেটা বানাচ্ছ, ওই যে কাঢ়া না কি একটা বানাও তুমি, চা ফা কি সকালে 2-1 দিন দেখিয়েছো, বা তোমার যে খাবার চলে আসে, মানে সে একদম ভুতুরে খাবারের মতো, তাই না বন্ধুরা? সেই গুপি গাইন বাঘাবাইনে এরকম সাট করে থালা সামনে চলে এলো, তাতে খাবার সাজানো, থালায় খাবার চলে আসে, বাজরার রুটি, বাবা কি দামি সব খাবার না, কোথা থেকে আসে, সোর্সটা কি? এসব কিনতে হলে এই দামি ময়েশ্চারাইজারের প্রসঙ্গ, হ্যাঁ বলছিলাম যে রূপের প্রসঙ্গে, যে দামি ময়েশ্চারাইজার, দামি নেল পলিশ, এত এই তাই হাইলাইটার, তারপরে কি অনেক কিছুই আছে বোঝা গেল ওই কাবার্ড ওয়ার্ড্রোবের মধ্যে, প্রচুর সাজগোজের জিনিস, মানে মাথা মুড়িয়ে গোল ঢেলে, যাই হোক সেটা আর বলছি না, এই কার মাথা কার মুড়ি, বাট ভুল শুনেছো তোমরা, যাই হোক যেটা বলছিলাম যে প্রচুর জিনিস, প্রচুর দামি জিনিস হঠাৎ করে কোথা থেকে এলো? ওই তো আমরা দেখেছি একটা মানে 100 টাকা দামের ম্যাক্সি পরে, তাও আবার রং ওঠা খসটা,
তাই না? একটা ইয়েলো কালারের ম্যাক্সি পরা, দেখেছি না সেই ঝগড়ার মারামারির যে ভিডিওটা, যে তার মা বলছে এখানে গলা বাজাবি না, চোখেরও বেরিয়ে আসছে, যেটা দেখায় আমাদের সেই বাইরের সেই ভাইটি। কথা, হ্যাঁ, ভাইয়ের প্রসঙ্গে এখন আমার একজনের কাছে একটা প্রশ্ন মনে পড়ে গেল, আগে ওই প্রসঙ্গটা শেষ করে নিই। যে এই যে এত দামি দামি ফ্রুট ফেসিয়াল, লোকে ফ্রুট খেতে পায় না, আর এর নাকি খাওয়াই জুটছিল না, এ বলে বাইরে কাজ করতে বেরোতেই পারছে না ওই ছেলেটার ভয়ে। 1 নম্বর হচ্ছে ওই ছেলেটার ভয় হঠাৎ উধাও হয়ে গেল। তুমি আছো কোথায় ভাই? এই মেয়েটি এত যে দামি একটা চকচকে রুমে থাকে, সিক্রেট রুম বলছে নিজেই, আমি বলছি না, নিজেই বলেছে, সেই রুমটা যে কোথায়, মানে কোন শহরে, গ্রামে ডেফিনেটলি নয়, কোন শহরে সেটা কি সে জানিয়েছে? তার ভিউয়ার্সরা বা তার দর্শকরা তো এটা দাবি রাখতেই পারে। যাও তোমরা তার কমেন্ট বক্সে প্রশ্ন করো, তাকে শুধু এই প্রশ্নগুলোই করো যে তোমার এত কিছু আসে কোথা থেকে, তোমার সোর্স অফ ইনকাম কি, তুমি আমার দেখাও, তোমার যে কাজে যাচ্ছ কি কাজ করছো তুমি একটু দেখাও, একদিন দেখালেই হবে, তাই না? সেগুলোও কি সিক্রেট? এটা আমাদের জানাটা একটু দরকার আছে। কারণ তুমি আসবে, তুমি ভ্লগিংও করো, এমন নয় যে তুমি ভ্লগার নও, তুমি মাঝে মাঝে ভ্লগিং করো, তুমি কোনো একজন বড় ভ্লগারের নাম নিয়ে নিয়ে নিজের চ্যানেল গ্রো করেছো, নিজের বদনামটাকে কাজে লাগিয়েছো, নিজের বদনামটা তুমি পাত্তাই দাওনি পরবর্তীকালে। তাহলে তোমার এত এত যে শোনা যাচ্ছে যে ওই দিক থেকে যে কেস করেছো, সত্যি কি এটাও একটু জানাও, তোমার কাছ থেকে লোকে জানতে চায়। তুমি তো নিজে বিরাট হিরোইন হয়েছো, তাহলে জানাও, সব কিছু জানানোটাও কর্তব্যের মধ্যে পড়ে। না হলে এটা ওয়াইটি, জানো তো, আজকে ভিউজ আছে কালকে নেই, আজকে পয়সা আছে কালকে নেই, তুমি বোধহয় এটা জানো না, তাই না? তোমার এমন কিছু বিরাট চ্যানেল করে ফেলোনি যেগুলো তোমার এত গলা বাজাতে হবে, যে সে গলা বাজাবি না ছিল না, দেখেছিলে না বাবারে, বুকের মধ্যে কাঁপুনি দিয়ে ওঠে, তাই না? ও আচ্ছা, ভুলে যাব সেই প্রসঙ্গটা। কোন প্রসঙ্গটা বলো তো? ওই যে সেই প্রশ্ন, যে দেশে তো প্রচুর মানে ডেস্টিটিউটস যাকে বলে, মানে ভীষণ কি বলবো, খুব অসহায় মেয়েরা রয়েছে, অনেক গরিব বাচ্চারা রয়েছে, তাদের ছেড়ে এই মেয়েটির প্রতি এত স্নেহ, এত বাৎসল্য দেখে ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছিল। এখন এখন না ভালো মন্দ কিছু লাগছে না, এখন জাস্ট প্রশ্ন আসছে যে এই যে বিশিষ্ট যে মানুষের ভীষণ মায়া, যে তিনি জানতে চান যে তুই কোথায়, মানে এই মেয়েটি কোথায়, বলছে না কেন মেয়েটি, সে বলছে না কেন, তাকে এত হেল্প করতে চাইছেন, সে বলছে না কেন? 1 নম্বর প্রশ্ন আমার, তুমি বলছো না কেন? তুমি এখন ভালো আছো, ভালো খাচ্ছ, পরছো, মাখছো, মানে ময়েশ্চারাইজার মাখছো দামি, হাতে নেল পলিশ পরছো, আর মানে গালে গালে নয়, মুখে ফুট ফেসিয়াল করছো, তাহলে তোমাকে যে একজন বিশিষ্ট মানুষ সে কত মাস আগে থেকে জিজ্ঞাসা করছেন, তোমার লজ্জা করে না? তুমি একটু মানে নেই যে এরকম মানুষদেরকে একটু পাত্তা দিতে হয়, একটু মানে কি বলবো, গুরুত্ব দিতে হয়, পাত্তা ওয়ার্ডটা ঠিক হলো না, গুরুত্ব দিতে হয়, তুমি জানো না এটা? কবে থেকে তোমার খোঁজ করছেন উনি, বলতে পারছো না যে এই যে মানে আমি আছি, ইয়েস প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট, এরকম বলতে হয় আর কি, বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, কথা হচ্ছে যে প্রেজেন্ট প্লিজ বলতে হতো না, সেটা বলছো না কেন? তাহলে কি অবস্থাটা খারাপ নয়? আমার প্রশ্ন, এই মেয়েটিকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে এই মোমেন্টে মনে হচ্ছে সে খুব খারাপ আছে, সে ভয়ে আছে ওই ছেলেটির, যে ওই ছেলেটি তার বদনাম করে দিচ্ছে, সেজন্য সে খুব ভয়ে আছে? না, আবারও আমি বলছি, ছেলেটি অবশ্যই খারাপ কাজ করেছে, তার শাস্তিরও প্রয়োজন আছে, সে কেন এটা করবে, অবশ্য করেই, কিন্তু মেয়েটিকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে সে খারাপ আছে, সে ভয়ে আছে? আমার মনে হচ্ছে না। তবুও আমি বলবো মেয়েটিকে যে তোমার এরকম একজন বিশিষ্ট মানুষের প্রশ্নের উত্তর দেওয়া উচিত, তুমি দেখা করো, তুমি যোগাযোগ করো, কবে থেকে, অনেক মাস আগে থেকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাকে, একটা বিশেষ মহল থেকে তোমাকে যোগাযোগ করতে বলা হচ্ছে, কেন করছো না? কেন করছো না? আমি বলে দিই কেন করছো না, কারণ তোমার এই সিক্রেসিটার প্রয়োজন আছে, তুমি সিক্রেট রুম, জীবনে সিক্রেসি, তোমার বাবা মা কোথায়, তুমি কি কাজ করো, তোমার সোর্স অফ ইনকাম কি, এগুলো জানাতে চাও না। তাহলে কি ধরে নেবো যে কেউ তোমাকে টাকা খরচা করে, প্রচুর টাকা খরচা করে তোমাকে এইভাবে ল্যাভিশলি রেখেছে? সেখানে আবার একটা প্রশ্ন উঠে আসবে যে কেন কেন কেন? হয়তো প্রশ্নের উত্তরটা আমি জানি বা আন্দাজ করি, না জানি না, আন্দাজ করি, আমি কেন, অনেকেই করে, বাট ওই যে বললাম, বলবো না, আমি তো বলেই দিয়েছি, সেটা বলবো না। বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো হোয়াট আই মিন টু সে। ঠিক আছে, চলো, ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, একটা টুক করে লাইক করে দাও, কমেন্ট করো, আর শেয়ার করো, বেশি করে শেয়ার করো, ঠিক আছে? শেয়ার করো, সাবস্ক্রাইব যারা করোনি তাদের উপর এগিয়ে যাচ্ছি, সাবস্ক্রাইব করে ফেলো এক্ষুনি, একদম সাবস্ক্রিপশন বাটনটা অন করো। চলো, ভিডিও ভালো লেগেছে নিশ্চয়ই, এখন আসি, টাটা।